কাণ্ড জ্ঞান নেই, নিতাইয়ের কপাল ফাটিয়ে দিয়েছে। ওই যে বললাম পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। নিত্যানন্দ প্রভু কি পাপ করেছিল? রাস্তার মাঝখানে মাথায় মেরে তার কপাল ফাটিয়ে দিল। কি বলেছিল? কত মদ খেত জানো জগাই মাথায়? শুনবে? চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর লিখছে 80 হাঁড়ি করে প্রত্যেক দিন মদ খেত জগাই মাথায়। 80 হাঁড়ি। আচ্ছা, নিত্যানন্দ প্রভু গিয়ে কি বলল? মাথায় কলসির কানা দিয়ে মেরে কপালটা ফাটিয়ে দিল। শুনে রাখুন, পৃথিবীতে যদি সত্যি কথা বলতে হয় একমাত্র জগাই মাথাই বলেছিল। কিরকম? নিত্যানন্দ প্রভু বললে, মাথায় তোরা যে সুরা খাস কতক্ষণ নেশা থাকে? বাবাজি, সন্ধে পর্যন্ত খাই, তারপরে ঘুমিয়ে যাই, সকালে উঠে দেখি কিচ্ছু নাই। মাথায় আমার কাছে একটা সুরা আছে, খাবি? কি হবে খেলে? একবার যদি খাস সারা জনম নেশা থাকবে। জগাই একবার খেলে এক জনম নেশা, প্রত্যেক দিন পয়সা খরচ করার দরকার নেই। বাবাজি দিয়ে দাও। ও মাথায়, আমার সুরা তো এইভাবে খাওয়া যায় না বাবা। তাহলে মাথায় স্নান করে আয় গঙ্গা জলে, সুরা দিব তোর কর্ণমূলে। মাথায় স্নান করে আয় গঙ্গা জলে, আমার এই সুরা আমার এই সুরা আমার এই সুরা একবার খেলে ভবব্যাধি যাবে দূরে। স্নান করে আয় গঙ্গা জলে। স্নান করে আয় গঙ্গা জলে, সুরা দিব তোর কর্ণমূলে। এই মার বাবাজিকে মার। এইটা বলার জন্য মেরে কপাল ফাটিয়ে দিল। মেরে কপাল ফাটিয়ে দিল। এটা কি হয়? না। তাহলে ব্যাপারটা কি ছিল? অনেক দিনের রাগ ছিল। দেখবেন ওই মেয়ে মহলে যখন ঝগড়া বাঁধে, একটু একটু করে রাগ পুষে 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 তারপর ফোঁস করে ওঠে। একদিনে হবে না। এ কবে কারার রাগ একটু বলি, শুনে নিন। কেন মাথায় কপালটা ফাটালো? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন তেতা যুগ। একটি মেয়ে বনভ্রমণ করতে করতে একটি ছেলেকে দেখে বললে, শুনছো কি, আমার তোমাকে খুব ভালো লেগেছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। হ্যাঁ, শোনো না, আমি তোমার দাদাকে ভালোবাসতে গিয়েছিলাম, শুনলাম তোমার দাদার নাকি ঘরে বউ আছে, তাই আমি তোমাকে বিয়ে করতে চাই। ভদ্রলোক বলে, আমি তো জীবনে বিয়ে করিনি, কি করে করতে হয় তাও জানিনি, কি করতে হবে বলো? বলে, শোনো, আমি সিঁদুর কৌটো চুরি করে এনেছি, চোখ বন্ধ করে দাঁড়াচ্ছি, তুমি কপালে একটু সিঁথিতে একটু দিয়ে দাও, তারপরেই তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী। ভদ্রলোক বলে, তাহলে দেরি করে লাভ নেই, হয়ে যা। ভদ্রমহিলার সিঁদুর কৌটোটা খুলে দাঁড়ালো। ভদ্রলোক বলে, চোখ বন্ধ করে দাঁড়াও। ও তো চোখ বন্ধ করে সিঁদুর কৌটো খুলে দাঁড়িয়েছে। ভদ্রলোক পিঠে হাত দিল। তখনকার দিনের অস্ত্র ছিল তীর আর ধনুক। যারা তীর ধনুক ব্যবহার করত তাদের পিঠে একটা করে তুন থাকতো, ওই তুন থেকে একটা তীর টেনে বার করেছে। ভদ্রমহিলার নাকটা ধরলো। কি গো, নাকে হাত দিচ্ছ কেন? বলে, ব্যালেন্স পাচ্ছিনি, সিঁদুরটা পরাবো তো। নাকটা ধরে তীরের ফালা দিয়ে ঘ্যাঁচ করে নাকটা কেটে মাটিতে ফেলে দিল। ছটছট করে রক্ত পড়ছে। দাদা বাঁচাও, দাদা বাঁচাও। রাবণ বেরিয়ে এলো। শূর্পণখা, কে তোর নাক কেটে দিয়েছে? দাদা, লক্ষণ আমার নাক কেটে দিয়েছে। তুই দুঃখ করিস না বোন, আমি তোর মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, কোনো না কোনো জনমে ওর আমি কপাল ফাটিয়ে রক্ত ঝরাবোই ঝরাবো।
একটা পয়েন্ট বললাম, আর বলবো? আর একটা বলবো। রুক্মিণী মনে প্রাণে কৃষ্ণকে ভালোবাসে। রুক্মিণী এখন আমি যাকে ভালোবাসি আমার বাড়ির লোক তো নাও মানতে পারে। রুক্মিণীর দাদা রুগ্মী শিশুপালের সঙ্গে রুক্মিণীর বিয়ে দিয়ে দিচ্ছে। এখনকার মতো তখন তো ফোন ছিল না, কি করবে? শুকনো বট পাতায় চিঠি লিখে দিয়েছে, কৃষ্ণ আমায় বাঁচাও, আমার দাদা অন্য একজনের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিচ্ছে, আমি হৃদয়ে তোমাকেই প্রতিরূপে নির্বাচন করেছি, কৃষ্ণ তুমি আমাকে বাঁচাও। ব্যাস, চিঠিটা পড়েই কৃষ্ণ রথে চেপে চলল রুক্মিণীকে উদ্ধার করতে। গিয়ে দেখে শিশুপাল বর সেজে দাঁড়িয়ে আছে, রুক্মিণীকে বিয়ে করবে। ভগবান কৃষ্ণ তো 64টা বিদ্যা জানত, 64 রকম, বুঝতে পারছো? একদম রথের ওপর থেকে শিশুপালের পিঠের চালে লাথি মারলো, মুখ থুবড়ে পড়ে তুলে একবারে ঘাপ। মারামারিতে তো কৃষ্ণ একদম ওস্তাদ, ঘাপা ঘাপ করে দিল। তারপরে রথের চাকায় বেঁধে রুক্মিণীকে রথে নিয়ে কৃষ্ণ বাড়ি ফিরে আসছে। কৃষ্ণের দাদাকে জানেন না? বলরাম। বলরামকে দেখতে কিন্তু কৃষ্ণের থেকে অনেক বেশি সুন্দর, কিন্তু ওই যে সুন্দর হলেই ব্যবহার করা যাবে কেন? শিমুলের ফুল, শিমুল ফুল দেখেছেন? শিমুলের ফুল দেখিতে লাল, মনে করি তাতে আছে কি মাল, পাপড়ি চড়ায় মধু নাই শুধু তুলো রে, মধু নাই শুধু তুলো রে। কি শিমুল ফুল দেখতে সুন্দর না? কত সুন্দর, শালা ছাড়িয়ে দেখবে এক ফোঁটা মধু নেই, খালি তুলোয় ভর। অতএব দেখতে সুন্দর হলেই হবে না, গুণে হতে হবে, তাই না? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বলরামকে দেখতে ভালো হলে কি হবে? এক জায়গায় ভগবান মেরে দিয়েছে। কি? ছোটবেলায় কৃষ্ণ তো ননি চুরি করে খেত, দাদাকে নিত না, সেই রাগে দাদা বাড়িতে যত গুড় থাকতো চুরি করে খেয়ে নিত। এটা ভালো করে মায়েদের শোনা দরকার। বাচ্চারা যদি ছোটবেলায় বেশি গুড় খায়, 10-12 বছর 13 বছরে গিয়ে ওই বাচ্চাটা তোতলা হয়ে যাবে, মাথায় রাখবেন। যেটা বলাই দাদার হয়েছিল। সুবল কানাই কোথায়? বলে মারামারি করতে গেছে শিশুপালের সঙ্গে। ব্যাস, বলাই দাদার অস্ত্র কি জানো? ন্যাঙল। ন্যাঙলের ফালায় শান দিয়ে নিয়ে যাচ্ছে, দেখে কৃষ্ণ রুক্মিণীকে নিয়ে ভিতর। বলাই দাদার চেহারা দেখে রুক্মিণী রথের মধ্যেই জোড়ো সোড়ো মেরে লুকিয়ে গেছে। কৃষ্ণ বলরামকে দেখতে পেয়ে রথ থামালেন। দাদা, আমার অন্যায় হয়ে গেছে, আমি তোমাকে না জানিয়ে রুক্মিণীকে গ্রহণ করে। কি ওরেছিস? আনার দরকার নেই, তুই নেবে এসে কথা বল। কৃষ্ণ নেমে এলেন, গলায় কাপড় দিয়ে বলছে, দাদা আমার অন্যায় হয়ে। কানাই অতের একাই কাকে বেঁধেছিস? বলে ওই তো শিশুপাল আমার রুক্মিণীকে নিয়ে পালাচ্ছিল, খোকো খুলে নিয়ে ওকে। কিছু মনে করবেন না, তোদলারা রেগে গেলে আর কথা বলতে পারবে না, ও শুধু হাত বানাবে। শিশুপালকে খুলে নিয়ে এলো, বাতাটা ভালো করে ভিজি দিয়েছে। বলাই দাদা নাঙলের ফালা দিয়ে ঘেরাস ঘেরাস করে ইডেন গার্ডেন। এইবার শুনুন, এক জায়গায় ফালাটা বসে গিয়ে ছচ্ছর করে রক্ত। শিশুপাল রক্ত ছুঁয়ে প্রতিজ্ঞা করলো, বলাই দাদা আজকে পথের মাঝখানে আমার রক্ত ঝরালে, আগত জন্মে আমিও কথা দিলাম এই পথের মাঝখানে তোমার রক্ত ঝরাবো ঝরাবো ঝরাবো। ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত হইল, সে বলরাম হইল নিতাই। বলরাম হইল নিতাই। তাই তো। এইবার বলি, সত্য যুগে শ্রী বিষ্ণু নারায়ণের দ্বারপাল ছিল জয় বিজয়। ব্রহ্মার 4 ছেলে, সনক সনাতন সনৎ সনত কুমার। 4 জনের অভিশাপে মর্তের মাটিতে ওরাই 2 জন জন্ম নিল। সত্য যুগের শেষ ভাগে
হিরণাক্ষ হিরণ্যকশিপু, তারাই দুইজন ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণ, তারাই দুইজন দ্বাপর যুগে শিশুপাল দন্তবক্ষ, তারাই দুই ভাই কলি যুগে জগাই মাধাই। যার জন্য যখন ছটছর করে রক্ত পড়ছে, নিত্যানন্দ প্রভু বলছে, মাধাই মেরেছিস তো কি হয়েছে? মাধাই রে, ও তোর ভাবনা কি আর আছে, হরি বল বলে বাহু তুলে আইনে ছেটেছে। মাধাই রে, ও তোর ভাবনা কি আর আছে, হরি বল বলে বাহু তুলে আইনে চেনেছে। মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না, না হয় নেশার ঝুঁকে। মাধাই রে, ছেলে কি মারিলে মাধাই, বল বাপেতে পাবল, ছেলে কি মারিলে মাধাই, বাপেতে পাপলা। সম্মুখে দাঁড়ায়ে আছে গৌর দয়াময়, যে গৌর কৃপাময়। জগাই মাধাইকে উদ্ধার করে নিত্যানন্দ প্রভু ফিরলেন। দাদা, সবাইকে নাম দিয়েছ, তাহলে আর দেরি নয়, চলো। কোথায় যাবি ভাই? আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। আমি যাব নীলাচলে দাদা গো, নিতাই গৌড়ে হরি 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 বল। আমার দাদা। দাদা গো, দাদা গো, ও দাদা গো, দাদা গো। আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। এই ভাবি মনে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। দাদা লীলা চলে, লীলা চলে। দাদা নীলা চলে, লীলা চলে। ও দাদা, নীলা চলে, লীলা চলে। দাদা নীলা চলে, নীলা চলে। ওগো যারা দেখে তারাই বলে। এখানে যারা আছেন অনেকবার নীলাচল গেছেন নাকি? পুরী, পুরী যাননি? পুরী গেছেন? বাহ, লীলা দেখেছেন তো? কি কি লীলা দেখলেন আমাকে একটু শোনান। কি লীলা দেখবো? ও যা উড়িয়াদের ঠেলা ঠেলি, খালি ধাঁই গিড়ি গিড়ি ধাঁই গিড়ি গিড়ি করে। আর তাছাড়া জগন্নাথ মন্দিরে ছিলাম 5 মিনিট, সমুদ্রে ছিলাম 5 ঘন্টা। পুরী যারা গেছেন একজনও বলুন, পুরীতে একটি সমাধি মন্দির আছে, যে মন্দিরটার ওপরে আজও লেখা আছে বন্ধুরূপে জগন্নাথকে দেখেছেন বলুন? তাহলে প্রকৃত পুরী গেলেন মানে বেড়াতে গেছিলেন, তীর্থ করতে নয়। পুরীতে তো একদিন থাকা হয়, তারপরের দিন তো সকালেই, তারপরের দিন তো সকালেই দৌড়া দৌড়ি নাকি? ওই বলো না কি জায়গাটা, চিড়িয়াখানা, নন্দনকানন, ধবলগিরি, উদয়গিরি, খণ্ডগিরি, ভণ্ডগিরি দেখতে দেখতেই সময় শেষ।
তারপরে আলাকনাথ, সাক্ষী গোপাল, ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দির, কোনারকের সূর্য মন্দির, আর কখন দেখবে। কিন্তু যেটা প্রকৃত লীলা, যেখানে মহাপ্রভু লীলা করলেন, সে জায়গাটা দর্শন হয়। সেটা কোথায়? ওই জায়গাটাই আজকে বলবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে নিত্যানন্দ সঙ্গে মহাপ্রভু চললেন নীলাচল। হরি নাচিয়া নাচিয়া চলে গৌর নিতাই। হরি নাচিয়া নাচিয়া চলে গৌর আর নিতাই নিতাই। ভাবে প্রেমে মগ্ন হয়ে চলে দুনু ভাই। নাচিয়া নাচিয়া গৌর নিতাই। হরি নাচিয়া নাচিয়া চলে গৌর আর নিতাই, গৌর আর নিতাই, গৌর আর নিতাই। দাদা এখনো কতটা গো? কালকে থেকে হাঁটাচ্ছ এই সামনে করে। আচ্ছা, আপনাদের এদিক থেকে কেউ কোনোদিন তারকেশ্বর গেছেন জল ঢালতে? কেউ যায় না তারকেশ্বর? না না, বাঁকে করে জল নিয়ে খালি বলে হ্যাঁ। তুমি গেছো? বলো তো, যে ঘাটটা থেকে জল তোলা হয় ঘাটটার নাম কি? না না, শ্যাওড়া ফুলি তো, ঘাটটার নাম কি? নিমাই তীর্থের ঘাট। ওখান থেকে জল তোলা হয়। এদিকের লোক যায় না জল ঢালতে ওখানে। কিন্তু কি মুশকিল জানেন, যখন থেকে বাঁকটা কাঁধে নিল তখন থেকে মিথ্যে কথা বলতে শুরু করবে। যদি বলেন কি মিথ্যে বলে, আমি প্রমাণ করে দিচ্ছি। ওরা বাঁকটা কাঁধে নেবে, নিয়েই বলতে শুরু করবে, ওই দেখা যায় বাবা চূড়া, ওই দেখা যায় বাবা চূড়া। শালা কাল সকালে গিয়ে পৌঁছাবে, আজকে বাবা চূড়া দেখতে পাচ্ছে। এটা সত্যি কথা। আরে ওটা মনের জোর বানানো। নিত্যানন্দ প্রভু বলে দিয়েছে, প্রভু এইদিকে এসো, এদিকে এসো, দেখে নিচ্ছি। ওই যে চূড়াটা, ওদিকে তাকাচ্ছে, এদিকে নয়। ওই দেখা যায় প্রভু, ওই দেখা যায়, ওই দেখা যায় প্রভু, ওই দেখা যায়, ওই দেখা যায় প্রভু, ওই দেখা যায়। জয় জগন্নাথ নীলাচল, ওই দেখা যায়। জয় জগন্নাথ নীলাচল, ওই দেখা যায়, ওই দেখা যায় প্রভু, ওই দেখা যায়, ওই দেখা যায় প্রভু, ওই দেখা যায়। যেই বলে দিয়েছে ওই দেখা যায়, আর মহাপ্রভু দাঁড়া দুই বাহু তুলে ছুটতে শুরু করলেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ মম স্বামী, জগন্নাথ মম স্বামী, নয়ন পথগামী, নয়ন পথগামী, ভাবা জগন্নাথ, জয় জগন্নাথ, জয় প্রভু, প্রভু তুমি দাঁড়াও। শুনে রাখো, আমাকে সঙ্গে না নিয়ে গেলে তোমার জগন্নাথ দর্শন হবে না, হবে না, হবে। মুখে হাত চাপা দিয়েছে, দাদা হয়ে কি বলছো তুমি? বলতে নেই, চলো একসঙ্গে যাই। দুই ভাই নাচতে নাচতে যাচ্ছে। আহা, যাই রে কাঁচা সোনার বরণ, চাঁদের কিরণ মাথা গায়। গাই রে কাঁচা সোনার বরণ, আদের কিরণ আয় রে। যাই রে
কাঁচা সোনার বরণ চাঁদের কিরণ মাখা গায়, আইরে কাঁচা সোনার বরণ চাঁদের কিরণ মাখা গায়। রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে রং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে। রং ফিরেছে রং ফিরেছে। এই তাকিয়ে দেখ, বরণ এখন চেনা দায়, যায় রে কাঁচা সোনার বরণ চাঁদের কিরণ মাখা গায়। আইরে কাঁচা সোনার বরণ চাঁদের কিরণ মাখা যায়। দু ভাই নাচতে নাচতে যাচ্ছে, কে দেখছে? তোমাদের মতো এক মা। এখন যেমন এই ঘোমটা দেওয়া উঠে গেছে, আগেকার দিনের নিয়ম ছিল নাভি মাপ করে ঘোমটা দিতে হবে, নাভি। এটার নাম ছিল কুল ঘোমটা। না দিলে তোমাকে পাড়া প্রতিবেশীরা তোমার সঙ্গে কেউ কথা বলবে না, কুলের প্রথা এটা। তারপরে এলো এই জায়গায় নাম ছিল মান ঘোমটা, এখনের কথা না বলাই ভালো। এখন খোপার নিচে সেফটিকিন ঘোমটা। ভাবো তো, যে দেশেতে এলো গোড়া বদলে গেল, সেসব দ্বারা ধুতি ছেড়ে লুঙ্গি পড়া, হাইরে কলির হবে কি, তাই না? শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ, অশ্বমের যাগ যজ্ঞ না হইবে পূর্ণ, অশ্বমের যাগযজ্ঞ না হইবে পূর্ণ, জাতিভেদ থাকিবে না, হবে এক বর্ণ, ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে, এই সব রঙ্গ ভাই কলিতে ঘটিবে, পিতারও সঙ্গেতে পুত্র চাতুরি করিবে, দ্বাদশ বৎসরে কন্যা, গর্ভবতী হবে, মহাকলি গতে ঘর, কলির অধিষ্ঠান, মনুষ্য জন্মিবে সব, বিগত প্রমাণ, ভয়ে কেউ না যাইবে, বেগুন গাছের কাছে, আঁকশিতে তুলিবে বেগুন, সব গাছে গাছে, ব্যাঘ্যেতে বসিবে ছা, মহিষে মশি, তেলি মেয়ে রাজকন্যা, মালি যে প্রেমী, শূদ্র হবে গুরু আর, শিষ্য হবে ব্রাহ্মণ, কলিকালে এক বর্ণ, হইবে যবন, উদয় দ্বাদশ রবি, হইবে গগনে, গৃহদাহ হবে সবার, রবির কিরণে, জলে জলময় আবার, হবে ত্রিভুবন, পূর্ব মতো বটপত্রে, আসবে নারায়ণ, সেই মতো সত্য যুগ, করিবেন সৃজন, কলির কর চা তুলসী দাসের লিখন, করচা তুলসী দাসের লিখন, কলির করচা তুলসী দাসের লিখন। বুড়িমা দেখছে এক ধারে দাঁড়িয়ে, বাহ কি সুন্দর দেখতে দু ভাইকে, আহা মরি মরি কি রূপ মাধুরী, পথের মাঝারে ওই, ওগো কি রূপ ঠাম, তোরা দেখে যাগো, তোরা দেখে যা, তারে কি রূপ ঠাম, কত কোটি তার কি বারু পঠাম, কত কোটি আমি কাহারে এ কথা কই, তাহারে নিতাই গৌরী হরিব, তাহারে কথা এই বাপ তোর নাম কি? আমার নাম নিত্যানন্দ। বাহ সুন্দর, নিত্য যার মনে আনন্দ, নাম তার নিত্যানন্দ। হ্যাঁ রে বাপ তোর নাম কি? বাহ, গৌরাঙ্গ যার শ্রী গৌরাঙ্গ নাম তার। তোরা এই বাংলার মানুষ? হ্যাঁ বুড়িমা। তাই তোদের অঙ্গের বরণ স্মরণেরই বরণ বটে। বুড়িমা তোমার চোখে জল কেন? তোদের মতো দুটো ছেলে যদি আমার থাকতো রে, তাদের মুখে একটু মা ডাক শুনে আমার এই নারী জনমটা ধন্য করতাম। নিত্যানন্দ বহু বুড়িমার চোখের জল মুছিয়ে দিয়ে বললে, বুড়িমা আজ থেকে আমরা দু ভাই তোমার কাছেই থাকবো, তোমাকে মা মা বলে ডেকে তোমার সারা জীবনে ব্যথার অবসান ঘটাবো। এই মুখে বললে হয় না, কাজে দেখাতে হয়।
কি দেখবে বলো? আর তোরা দুই ভাই এসে আমার কোলে বস, তবে তো বুঝবো তোরা আমার ছেলে হবি। ও মা, বুড়ি গিয়ে বসলো গাছের তলায়, দুই ভাই ছুটে এসে হরি মায়ের কলে বসলো গৌর নিতাই। মায়ের কোলে বসলো গিয়ে গৌর আর নিতাই নিতাই। ও মাইরা, উত্তর হাজিপুরে কি জীব নড়ে? জীব নড়া বোঝো না? এদিকে বিয়ে টিয়ে হয় কি করে, জীব নড়ে? ও নড়ে গোয়েদে। এবার উলুধ্বনি সবে জয় ধ্বনি। তাই আগে শুনে নাও, 1000 বার হরিধ্বনি করলে যে ফল হয়, একবার উলুধ্বনি দিলে সেই ফল হয়। জীবনারও প্র্যাকটিস করবে, লাভ হবে, ব্যবসায় লাভ আছে। 1000 বার উলুধ্বনি দিলে যেই ফল হয়, একবার শঙ্খধ্বনি করলে সেই ফল হয়। বুঝলে না কি বললাম? 1000 বার হরিধ্বনি দিলে যে ফল হবে, একবার উলুধ্বনি করলে ফল পাবে। 1000 বার উলুধ্বনিতে যেই হয়, একবার শঙ্খধ্বনিতে তত ফলক্রয়। এ আমার ভাষা না, ব্রহ্মবৈবর্ত পুরাণে তুলসীর খুঁড়ত, যে তুলসীকে জল দেন, ধর্মধ্বজ রাজার মেয়ে তুলসী, তার খুঁড়ত বোনের নাম হচ্ছে বেদবতী। সেই বেদবতীর আলজিভ কাটা ছিল, যার জন্য ও তো নাম করতে পারতো না, তা শুধু কাঁদতো দিন রাত। ভগবান বলল, যদি নাম না করতে পারিস তুই তো উদ্ধার হতে পারবি না, তাহলে শুধু যে আওয়াজটা বেরোবে ভেতর থেকে আওয়াজ দিবি, আর জিভটা নাড়াবি, উ আর লু, রাধা আর কৃষ্ণ, তাতেই তুই উদ্ধার হয়ে যাবি। এই বেদবতী থেকে পৃথিবীতে প্রথম উলুধ্বনির সৃষ্টি। বুঝে নেওয়া গেল? এবার উলুধ্বনি সবে জয় ধ্বনি। বলি হারি যায় মায়ের কোলে বসলো গিয়ে গৌর নিতাই। মায়ের কোলে বসলো গিয়ে গৌর আর নিতাই, গৌর আর নিতাই, গৌর আর নিতাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দুই ভাই বুড়ি মার কোলে গিয়ে বসলো। দূরে লক্ষ্য পড়লো কি? পিপুল বৃক্ষের তলা। ওই যে গাছটা বললাম পিপুল বৃক্ষ, যদি পারেন পুরীতে কোনোদিনও যান, তাহলে একটা গাড়ি করবেন। পুরী থেকে ভুবনেশ্বর যেতে গেলে জঙ্গলের ভেতর দিয়ে যে রাস্তাটা, সেই রাস্তায় 2.5 কিলোমিটার যাওয়ার পর পড়বে পুরী থেকে ভুবনেশ্বর রোডে। বাই রোড নয়, যেটা জঙ্গলের ভেতর দিয়ে ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দিরে যাওয়ার রাস্তা। 2.5 কিলোমিটার যাওয়ার পর দেখবেন একটা পিপুল গাছ। পিপুল গাছ চেনেন? তাও চেনেন না মনে হয়। পিপুল গাছ চেনেন না? মালঘর চেনেন? চোরা কুঠুরি চেনেন? চোরা কুঠুরি, চোরা কুঠুরি। আগেকার দিনে বড় বড় বাড়িতে একটা চোরা কুঠুরি থাকতো, যার মধ্যে দলিল দস্তখত থাকতো। এইটাকে উড়িষ্যার ভাষায় বলা হয় গম্ভীরা। ঠিক তেমনি পঞ্চপল্লব চেনেন? এই যে ঘটে পঞ্চপল্লব দেওয়া হয়, কি কি দেওয়া হয়? আম, আমি আবার এগুলো মনে রাখতে পারি, আম, কাঁঠাল, জাম, কাঁঠাল, এ আবার কি বলে গো? আম, জাম, কাঁঠাল, লিচু, কি বলে? পঞ্চপল্লব। আম, আসুদ, অসত্য যেটা, বট, যোগীডম্বুর আর পাকুড়, তাই তো? এই পাকুড় গাছটাকে উড়িষ্যার ভাষায় বলা হয় পিপল বৃক্ষ।
এবার কি মনে হলো, ও এই ব্যাপার। এই বললাম না, জেনে গেলে আর কোনো ব্যাপার নেই, না জানলেই মুশকিল। ফুচকা খেতে ভালো, ফুচকা খাও প্রচুর তোমরা, কিন্তু জীবনে জানতে চেয়েছো কি ফুচকার সৃষ্টি কি করে হয়েছিল পৃথিবীতে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যাই হোক, ওটার জানার দরকার নেই আজকে। এখন ওই পিপুল বৃক্ষের তলায় সমাধি মন্দির, তার গায়ে লেখা বন্ধুরূপে জগন্নাথ। বুড়িমা, কে ওই বন্ধু? বলবো, কিন্তু একটা শর্ত। কি? যতক্ষণ বলবো তোরা দুই ভাই বসে থাকবি, ঠিক থাকবো। আমার মাথা ছুঁয়ে বল। বুড়িমার মাথা ছুঁয়ে দুই ভাই হাত দিল। বুড়িমা, কথা দিলাম, তুমি যতক্ষণ বলবে বসে থাকবো। এতে শুনিয়া বৃদ্ধা আনন্দে মগন, বাসু ঘোষ করে গোড়ার চরণ বন্দন। বাসু ঘোষ চোর করে গোড়ার চরণ বন্দন। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। একবার বদন ভরে হরি বলো, এইবার লীলা প্রকাশ হলো। বদন ভরে হরি বলো, আর লীলা প্রকাশ হলো। বদন ভরে হরি, প্রভু ব্রজ ছেড়ে নদিয়া এলো। বদন ভরে হরি বলো, বদন ভরে হরি বলো। এবার লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো। বাসু ঘোষ করে গোড়ার চরণ বন্দন, ওকে চরণ বন্দন রে। ও বাসু ঘোষ করে গোড়া চরণ বন্দন রে। এ এ ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা তত্ত্বরা সমৃদ্ধ জ্ঞান সিন্ধু নীরে আবাগাহন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন ভজন একটা গাইব। বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা সবাই গাইবে নাকি? তাহলে সবাই একসঙ্গেই গাই। চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধারমণ। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধারমণ। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধারমণ। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধারমণ। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধারমণ। কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশি ঘাট বংশী ভট দ্বাদশ কানন, ঘাট বংশীবান দ্বাদশ কানন। কেশি ঘাট বংশী ভট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দন নন্দন। কেশি ঘাট বংশীবান দ্বাদশ কানন, যাহা সব লীলা কহিল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ,
সীতাবাদী সখা জয় ধেনু বৎসগণ শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো জয় বৃন্দাবন ভজ ও মাইরা এবার তো জয় দিতে হবে আর জয় দিতে গেলে আর ওই নিচে হাত থাকলে হবে না এবার স্যারেন্ডার হতে হবে 144 কারফিউ নালে গুলি করবে না না চাপ নেই যাদের ভগবান হাত দিয়েছে তুলবে যাদের হাত দেয়নি তোলার দরকার নেই। কোনো চাপ নিতে হবে না এই জন্মে হাত পেয়ে যদি ভগবানের সেবায় না লাগাও নিশ্চিন্তে থাকো পরজন্মে 4টেই পা পাবে। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরান গুরি জয় 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 এই জয় ভাই জয় ভাই, জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম বিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস সার পরকীয় ভাবে জাগা ব্রজেতে প্রচার সৃজন্য ভাপাদ পদ্ম করিয়া সর শ্রীজানবা পাদ পদ্ম করিয়া সর দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন নিতাই গৌর হরিব চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की शाम सरोवरेर मरालिनी राधा रानी की माधुर्य महिनी धनी राधा रानी की ए ललिता मेरे शाम कहाँ छुपा रे श्री राधा ढूंढ रहे किसने मेरी शाम देखा कहाँ छुपा मेरे शाम राधा 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 ढूंढ रहे किसने मेरी राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा शाम देखा घन 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 शाम देखा राधा ढूंढ रहे किसने मेरी शाम देखा
मेरे शाम कहाँ छुपा रे? राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने वृंदावन में देखा। राधा तेरी शाम हमने वृंदावन में देखा। हे ललिता, वृंदावन में मेरा शाम क्या करती हो? हट, चल 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 गौआ चराते हुए राधा तेरी सामने ढूंढ रही किसने मेरी शाम देखा। राधा तेरी शाम हमने। विशाखा, मेरे शाम कहाँ रे? राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। 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 हे विशाखा, वहां पे मेरा शाम क्या करती हो? राधे, पर्वत उठाते हुए राधा तेरी सामने किसी ने मेरी शाम देखा। जय जय श्री राधे। राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने निधुवन में देखा। 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 ये चित्रा, निधुवन में मेरा शाम क्या करती हो? रास रचाते हुए राधा तेरी शाम देखा। राधा ढूंढ रही किसी ने मेरी शाम देखा। किसी ने मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। वृंदावन में, गोकुल में, नंदोगांव में, झूठ से बोलो, प्रेम से बोलो, भाव से बोलो। पितृवन में, वृंदावन में, राधे राधे वन में, राधे राधे द्वादश वन में, राधे राधे मोहावन में, राधे राधे कुंड में, राधे राधे श्याम कुंड में, राधे राधे शके कुंड में, राधे राधे उदाप कुंड में, राधे राधे नारद कुंड में, राधे राधे जतिपुरा में, गोवर्धन में, राधे राधे धान गली में, राधे राधे मान गली में, राधे राधे कुंज गली में, राधे राधे सेतोदी में, राधे राधे प्रेम सरोवर, राधे राधे कुसुम सरोवर, राधे राधे मानस सरोवर, राधे राधे मानस गंगा, चकलेश्वर में, ऊंचा गांव में, नीचा गांव में, अंतबाड़ में, अभन्न कुंड जीवन में, जीवन में, राधास वन में, मोहावन में, ताल वन में, तमल वन में, श्रृंगार वन में, बेल वन में, जीवन में, महावन में, भिक्षुवन में, निकुंज वन में, मधुवन में, विधुवन में। काल सुबह जब भी जबान खुले तो राधे राधे बोले। मालूम है, हम जो बात बोलिए सबसे मालूम है क्यों? काल सुबह जब भी जबान खुले तो राधे राधे बोले। प्रेम से बोलो, जोर से बोलो, और जोर से बोलो, जय जय श्री राधे। सब मिला दे ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা,
বৃন্দাবনে এলাম বটে, কিন্তু যে লীলা আমরা এখন শুনবো, বৃন্দাবনে তো থাকবো না। এই মুহূর্তে আমরা যাব গোলক বৈকুণ্ঠ ধাম। কলিযুগে গোলক বৈকুণ্ঠ ধাম কোনটাকে বলা হয় জানেন? একসঙ্গে 3 যুগের ভগবান এক জায়গায়। তুমি যে বললে আমাদের নাম করতে, এ কি কোনো নিয়ম আছে? মহাপ্রভু বলছেন কোনো নিয়ম নেই। খাইতে শুইতে নাম। আমাকে দেখো, আমাকে একবার দেখি দাও, চুপ করে যাও। খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। মনে থাকবে আমার কথাগুলো, বুঝতে পারছেন? যখনই সময় পাবে। স্বামী ও কদিন তোমার, এই জানো তুমি এই নাটকে যে তোমার স্বামী, আগের নাটকে দীপালির মায়ের স্বামী ছিল, পরের নাটকে ভূপেনের মায়ের স্বামী হবে। এ তো অভিনয়। অশোক হালদার, তাহলে মনে থাকবে মায়েরা, সব কথা তো মুখে বলা যাবে না, আকার ইঙ্গিতে কিছু দেখিয়ে নেবো, পণ্ডিতরা বুঝে যাবে। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, কৃষ্ণ নাম মহামন্ত্র, 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 সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, মনে প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, প্রেমানন্দিতাই গৌরী হরিব। হৃদয় হবে কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। কোনো ব্যক্তি যদি বেশি না 3 মাস কন্টিনিউ নিয়ম মেনে 16 নাম 32 অক্ষর প্রত্যেক দিন করে, সংসারের হাল বদলে যাবে। 3 মাস 90 দিন, ওয়ারেন্টি নয়, 100 গ্যারেন্টি। যদি নাম অপরাধ না হয়, তার বড় প্রমাণ ইউটিউবে আপনারা নিশ্চয়ই শুনেছেন। আমার মা 22 বছর লিভার ক্যান্সার নিয়ে বেঁচেছিলেন, 22 বছর। যার ডাক্তার পরমায়ু ধার্য করেছিল 60 দিন, 60 দিন মানে 2 মাস, সেই ব্যক্তি 22 বছর বেঁচেছিলেন শুধু নাম করে। নামের দায়িকা শক্তি আছে। যদি অপরাধ না হয়, আমরা নাম করি কিন্তু অপরাধ করে ফেলি বেশি, বুঝলেন না? হরে কৃষ্ণ 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 হরে হরে। এই খুকি উঠে পড়, পড়তে যাবি তো? হরে রাম রাম রাম। 16 নাম 32 অক্ষর, তারক ব্রহ্ম নাম যে রে, এ নাম ভুলো না যেন, গাও রে জনম ভরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এদিকে মুখে হরে হরে, এদিকে হাতে চেপে রেখেছে, সময় পেলেই মারবে। তাহলে কাজ হবে কি? বারবার শাস্তে বলেছে, অপরাধ শূন্য হয়ে সদা লহ নাম, আপনি অভিমানী অন্য দিও মান, কাটিলেও তরু যেন কিছু না বলয়, শুকাইয়া মরে তবু জল না মাগয়। এইভাবে যদি হরিনাম করতে পারো কন্টিনিউ 2 মাস থেকে 3 মাস, তুমি রেজাল্ট পেয়ে যাবে। তাহলে মনে থাকবে নৈবিত্তং। এবার আসবো বিত্তং। 3টে সমাসের 2টো বলা হয়ে গেছে আর একটা বাকি। বিত্তং, বিত্তং মানে কর্ম বা কর্তব্য।
কি করলে আমরা পরজন্মে কি হব? 4 পা হব। এই 4 পা বলছি, 2 পা হব নাকি? কি ইচ্ছা? 4 পা? হ্যাঁ, পরজন্মের কি ইচ্ছা আগে থেকে বলো, আমি তাহলে তোমাদের জন্য বলবো। পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননং পুনরপি মরণং পুনঃ পুনঃ জননী জঠোরে শয়নম। পুনঃ পুনঃ জননী জঠোরে শয়নম। এই বাণীটি হচ্ছে জগৎগুরু শঙ্করাচার্যের। তুমি কি চাও বলো? পরের জন্মে ভগবান আমায় তুমি পরের জন্মে 4 পা করে, এই 2 পা করে দিও নাকি? কি চাইবো? সবাই চায় মানুষ হতে, কি তাই না? কেউ চাইবে আমাকে পশু করো? সবাই চাইবে মানুষ হতে, কিন্তু খুব সোজা জিনিস। মানুষ হইয়া ভবেতে আসিয়া জীবনে করিলি কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া জীবনে করিলি কে? মানুষ হইলি যৌবন লোভিলি, মানুষ হইলি যৌবন লোভিলি, শুধু ভৎসে ঢালিলি ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া জীবনে করিলি কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া জীবনে করিলি কি? ছোটবেলাটা কিভাবে কেটেছে মনে আছে? কি মায়েরা মনে পড়ছে? কিত 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 কিত। বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল রসে বসে। বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল রসে বসে। ও চুল পাকিল দন্ত নড়িল, ও চুল পাকিল দন্ত নড়িল। এই দাদু, তুমি অন্তত আমার পক্ষে বলবে, এখন কাকে বেশি ভালোবাসো? শেষ ভালোবাসা লাঠি মানুষ হইয়া। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল তো। বিদ্বাং, বৃত্তিটা কি চাইবে? পরজন্মে কি হবে? 4 পা না 2 পা? প্রত্যেকে ঠাকুর ঘরে জানতো ভগবানের পুজো করেন প্রত্যেক দিন। যারা প্রত্যেক দিন ভগবানকে ফুল দেন একবার হাত তুলুন তো, দেখে নেই কতজন হবে। 1 2 3 4 5 6 3টে নিয়ম মেনে ভগবানকে ফুল দিলে তাহলে কাজ হবে, তাহলে কাজ হবে। 1, কোনো সময় কোনো কুড়ি ফুল ঠাকুরের পায়ে দেবেন না। কুড়ি ফুল ঠাকুরকে দিলে কি হয় জানেন? আপনাকে 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। 20 ফুল ঠাকুরের পায়ে দেবেন না। 2, গাছের তলায় ঝরে পড়ে থাকা বাসি ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না। 3, সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। মুখে চাপা দিচ্ছ কেন? করো নাকি এরকম? লাভ নেই। যদি ফুল না থাকে, দুর্বা চেনো? দুর্বা 5টা পাপড়ি, 5টা পাপড়ি দুব্বার, 5টা পাপড়ি শুদ্ধ ঠাকুরকে দিয়ে দেবে, ওটাই ফুলের কাজ হবে। 5 পাপড়ি দুর্গা, পুষ্প শুদ্ধি সমরোধন। 5টা পাপড়ি থাকবে, দুর্বা তুলে যদি ভগবানকে দেন ওটাই ভগবানকে ফুল দেওয়া হয়ে যাবে।
লোকের কাছে ফুল তোলার দরকার নেই। কেন? আপনি কি করছেন? পূজা। পূজা কাকে বলে জানেন? পূজা আহ প্রবৃত্ত উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা আহ। এবার আপনি বলুন নিজের বুকে হাত দিয়ে, চুরির মালটা পবিত্র? যাই হোক, ঠাকুর পুজো যখন করবেন প্রত্যেকদিন ঠাকুরের কাছে বসে হাত দুটো জোড়ো করে বলবেন, ভগবান আবার যদি আমাকে পৃথিবীতে জন্ম দাও, একটা উপকার তুমি করো। কি? ও দয়াল, দয়াল রে হে আবার যদি আসি দয়া এ ভব সংসারে আবার যদি আসি দয়া এই ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া সুচি হব, গাইব তোমার নাম। তোমার মতো নেই কো আপনে জান, ও দয়াল রে তোমার মতো নেই কোই আপন জন, দয়াল রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাতে লাভ কি হবে? আমাকে যদি আবার মানুষ করে জন্ম দাও, তাহলে আমার মা যেন হয় কৃষ্ণ ভক্ত। এই তোর মা কৃষ্ণ ভক্ত হলে তোর কি লাভ হবে? বলে ভগবান তুমি এটাও বুঝলে না, আমি কামিনী কাঞ্চন সাংসারিক ময়লা মাখতে মাখতে যদি তোমাকে ভুলে যাই, আমার মা যদি কৃষ্ণ ভক্ত হয় তাহলেই তো আমি উদ্ধার হয়ে যাব। ভগবান বলে হ্যাঁ রে, তোর মা যদি কৃষ্ণ ভক্ত হয় তুই উদ্ধার হবি কি করে? বলে ভগবান এটাও বুঝলে না, মা যদি কৃষ্ণ ভক্ত হয় আমি নিত্য নিত্য প্রসাদ পাব, নিত্য নিত্য প্রসাদ পাব, আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাব, আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব। ওগো মা যদি হয় কৃষ্ণ ভক্ত, প্রসাদ পেয়ে হরি 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 বল। প্রসাদ পেয়ে উদ্ধার হব। কাউকে বাদ দিলেন না। ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার। দুবার ধন্য কেন? ধন্য কলিযুগ বললেই হতো, ধন্য ধন্য কলিযুগ কেন? দুইবার ধন্য কেন? দুইবার ধন্য, একবার কলিযুগ ধন্য
আর একবার কলিযুগে যারা মানুষ হয়েছে তারাও ধন্য। কেন জানো? যে যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য স্বয়ং অবতীর্ণ। বুঝে নেওয়া গেল? ধন্য ধন্য কলিযুগ, সর্বযুগের সার, হরিনাম সংকীর্তনে যাহাতে উদ্ধার। কাউকে বাকি রাখলেন না। মুড়মতি অতি পতিত পাষণ্ডে, মুড়মতি অতি পতিত পাষণ্ডে। যারা হরিনাম করবে না দাদা, বিরলে নিতাই লইয়া ঘরে ধরে বসাই, মধুর কথা কোন ধীরে ধীরে, মধুর কথা কোন ধীরে ধীরে, নয়নে দেখিবে যারে মধুর কৃষ্ণ নাম দেবে তারে, কেহ নামে বঞ্চিত নাহি হয়। দাদা কে গো নামে বঞ্চিত নাহি এ ভাই দাদা, তো সব কথা রাখবো, একটা কথা রাখতে পারবো না। কি? কলির জীবকে আমি একা হরিনাম দিতে যাব না। কেন? ওরা যা দুষ্টু, যদি আমাকে বেঁধে রাখে তুই তো খবর পাবি। ঠিক আছে হরিদাস, তুমি যাও দাদার পাশ। কেমন? নিত্যানন্দ হরিদাস ঠাকুরকে সঙ্গে নিয়ে হরিনাম বিতরণ করতে যাচ্ছে, ঝোলা ভর্তি করে নিয়ে। পিছন থেকে মহাপ্রভু ডেকে বললেন, দাদা। কি? একটা কথা মাথায় খেয়াল রেখো। কি? তেলো মাথায় যেন তেল দিও না, রুখু মাথায় দিও। মানে বুঝলে? যারা হরিনাম করে, যারা হরিনাম শোনে, যারা হরিনাম ভালোবাসে, তাদেরকে হরিনাম দেওয়ার দরকার নেই। যারা হরিনাম হলে কানে আঙুল দেয়, যারা হরিনাম হলে ঘরের দরজা বন্ধ করে দেয়, যারা হরিনামে সমালোচনা করে, দাদা তাদেরকে গিয়ে হরিনাম দাও। এখন আপনাদের এখানে যদি আমি বলি কে খারাপ লোক আছেন হাজিপুরে, সঙ্গে সঙ্গে আমাকে মারবে। তাহলে খারাপ লোক কোথায় থাকে বলবো? রাগ হবে না তো? সাকাট সুকাট কুকড়া তিন কো জাত এক। সাকাট মানে পাষণ্ড, সুকট মানে হরিনাম বিদ্বেষী, আর কুকড়া মানে যারা কুকুরের মতো আন কথায় ঘেউ ঘেউ করে, হরি কথা বলে না। এদের কোথায় পাবো? বলছে সাকাট সুকাট কুকড়া তিন কো যা দেখ, 3 को নিশানা মিলেগা, যহি রইতি হ্যাঁ ঠেক। এখন খারাপ লোক খুঁজতে গেলে ঠেকের ধারে যেতে হবে। ঠেক মানে বোঝেন? তাই ভালো করে শোনো, সবাই বলে জগাই মাধায়ের, সেটা কোন জায়গা? সে জায়গাটা কোথায়? যাবেন তো নাকি? না বৃন্দাবনেই থাকবেন? লীলা দেখতে যাবেন তো? জায়গাটি কোথায়? যেখানে একসঙ্গে 3 যুগের ভগবানকে এক জায়গায় পাওয়া যায়, কলিযুগে ওটাকেই বলা হয় বৈকুণ্ঠ ধাম। সেটা কোথায়? লীলা দেখবে যদি লীলা চলে যায় চলো, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো, লীলা দেখবে যদি লীলা চলে যায় চলো, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো। সেথা জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিল হাত। সেথায় জয় জয় প্রভু জগন্নাথ
সবার শিরে দিল হাত। তোমরা মুখে হরি হরি বলো, লীলা দেখবে যদি তাই গৌড় হরি বল। চলো, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো। জয় রাধে। ও ভাই রাধে, খোলের ডান দিকটা ডান একদম কমে গেছে। সেথা জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিল হাত। তোমরা মুখে হরি হরি বলো, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো। প্রেম সে বলো জয় জগন্নাথ কি। জয়। এইবার বলছে তাহলে কে? বুড়িমা। শুনছে কে? নিতাই গৌর, তাই তো? চলুন, যার সমাধি দেখলাম তার নাম মাধব দাস, পিতা সনাতন দাস, মাতা পদ্মাবতী। কি করে সংসার চালায়? অযাচিত ভিক্ষা। অযাচিত ভিক্ষা কাকে বলে? আসতে আগে বুঝে নিন ব্যাপারটা। অযাচিত ভিক্ষা কাকে বলে? দ্বারে আসবে, হরিনাম করবে, যদি কিছু দাও নেবে, না হলে চলে যাবে, ও চাইবে না। আর এখন তো যাদের একটু পয়সা আছে, দোতলা তিনতলা বাড়ি আছে, গাড়ি আছে, তারা ভিক্ষা দেয় না। ভিক্ষা দেওয়ার ভয়ে ভয়ে দরজায় লিখে দেয়, কুকুর হইতে সাবধান। তাহলে আর ভিখারি ভয়ে আসবে নাকি? অযাচিত ভিক্ষা কাকে বলে? ওই যে বললাম, তারা ভিক্ষা মেগে খায় সদা, কৃষ্ণ নাম জপে, তারা ভিক্ষা মেগে খায় সদা। কৃষ্ণ নাম জপে, আনন্দের মাঝে কিছু দুঃখ আছে, এতে কই আনন্দ মাঝে কিছু দুঃখ আছে। অতি সুখে আত্মহারা হয়েও না। কেন? সুখ এসেছে মানে দুঃখ দরজা গড়ায় দাঁড়িয়ে অপেক্ষা করছে, এরপরেই ও আসবে। তৈরি থাকুন। অনেকে সুখ পেয়ে আত্মহারা হয়ে যায়, দুঃখটা মেনে নিতে পারে না। জানো, আর সত্যি কথা বলতে, আজকে হয়তো আমার মুখে আপনারা হাসি দেখছেন, কিন্তু একটা কথা, বাস্তব কথা আমার জীবনের বলবো, শুনবেন? হ্যাঁ বলবো। দুঃখ যদি বিক্রি হইতো, আমি হতাম ধনী, বিধাতা দিয়েছে মরে দুঃখ ভরা খনি। বিশ্বকবি রবীন্দ্রনাথ একটি কথা বলতেন, খুব দামি কথা, আমাকে যাহাতে সহজে বোঝো, তাই তো এত লীলা ছল, বাহিরে যার হাসির ছটা, অন্তরে তার চোখের জল। বাইরে যে দেখবেন দিনরাত হাসছে, অন্তর তার ফেটে যাচ্ছে। এটা বিশ্বকবির কথা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেদিন ছিল দ্বাদশী তিথি। দ্বাদশী যারা একাদশী করে জানবে, একাদশী করলে দ্বাদশীর পালন করতে হয়।
পৃথিবীতে যত রকম ব্রত আছে, সর্বাং ব্রত শ্রেষ্ঠ ব্রত একাদশী ইত্যবিধীয়তে। যদি কেউ একাদশী করে তার 7 জন্মের পাপ বিনাশ হয়। এটা জেনে রাখুন, আর কোনো ব্রততে পারবেন না। আপনি বড় বাবাকে ডাকুন, মেজ বাবাকে ডাকুন, ছোট বাবাকে ডাকুন, মায়েদের ডাকুন, লালমা নীলমা কত মা আছে, যা করুন, কোনো ব্রতে আপনার মুক্তি নাই। একমাত্র পাপ বিনাশকারী ব্রত হলো একাদশী। এইবার বলি, একাদশী করলে দ্বাদশীর পালন করতে হয়। স্ত্রীকে বললেন, পদ্মা তুমি ভাতের জলটা বসাও, আমি এই 5 ঘর শুধু ভিক্ষা মেঘে আনবো। ও তো চাইবে না অযাচিত ভিক্ষা, ঝোলাটা নিয়ে আর করতালটা হাতে নিয়ে চলেছে। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। আজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ, অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ, অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ, অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম। ভজ শ্রীকৃষ্ণ আস্তে, এই নাম কিন্তু এই নাম কিন্তু 3টে। এখন যে নামটি গাইলাম এটা অদ্বৈত আচার্যের শ্রীপাঠে হয়, বাবলা শান্তিপুর। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। তারপর যেটা গাইলাম ওটা শিবাসঙ্গনের নাম, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। এটা শিবাসঙ্গনের নাম। আর যেটা ভক্তরা পথে পথে গাইতেন, যেটা এখন গৌড়ীয় বৈষ্ণবরা গায়, ইস্কনেও চলে, ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, হয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। হয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল কড়তা, হয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল কড়তা। হয়ে গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, হয়ে গড়াগড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে। হয়ে ঘরে ঘরে হরিনাম লীলায় সরব। আকাশও লেগেছে পিছনে। 3 ঘর, ও বাবা, 3 ঘর হয়ে গেছে। এ আর ভিক্ষে করতে দেবে না, আছে এ পিছনে লেগে গেছে। 3 ঘর হয়ে গেছে, আর 2 ঘর কোনো রকম নেবে। কোনো রকমে 2 ঘর ভিক্ষা নিয়েছে, পুডলিটা বুকে চেপে ধরে দৌড় দিয়েছে। কেন? বৃষ্টি এসে গেলেই তো চালগুলো ভিজে যাবে, একদম দৌড়। কিন্তু ওই যে বিধির বিধানকে করে খণ্ডন, ঠিক মাঝ রাস্তায় এসেছে, কড়কড় কড়াত করে বজ্রাঘাতটা মাথায় পড়ে গেল। বাঁচাও বাঁচাও! ওরে ভাই, দেখ দেখ দেখ, সনাতনের মাথায় বজ্রাঘাত পড়ে গেল রে। হায় হায় হায়, দেখ দেখ দেখ, ইস কি অবস্থা! যা, কিচ্ছু হয়, সারা দুধে আলতা চেহারাটা কালো কুচকুচে হয়ে মাটিতে পড়ে আছে, চালের পুটলিটা এইভাবে বুকে চেপে ধরে আছে। শুধু কান থেকে রক্তের স্রোত বয়ে যাচ্ছে, কান দিয়ে, কোথাও শরীরের কিচ্ছু নেই। ওরে চল, পদ্মামাকে একটা খবর দিয়ে আসি, সে তো জানবে না। পদ্মামা, কি হয়েছে জ্যাঠামশাই? ও, আপনারা ওর সঙ্গে দেখা করতে এসছেন? ও তো ভিক্ষায় গেছে, এসে যাবে এক্ষুনি। এই জল থেমেছে মানে এবার চলে আসবে, বসুন। পদ্মামা, তোমার উনুনে ওটা কি বসানো? হাঁড়ি,
জল ফুটছে, ও ভিক্ষা করতে গেছে, চাল আনলে ভাত হবে, ওটা নাবিয়ে দাও মা। কেন জ্যাঠামশাই কিছু হয়েছে? নাবিয়ে দাও, তারপর বলছি। ছুটে গিয়ে পদ্মাবতী ওই জলের হাঁড়িটা নিচে নামিয়ে দিল। কি হয়েছে জ্যাঠামশাই, আমাকে খুলে বলুন। শুনবে পদ্মা মা, ফিরে আসবে না আর মনের মানুষ কোনো দিন ঘরে, ফিরে আসবে না কোনো দিন মনের মানুষ ঘরে। ও গো বিধি তারে কেড়ে নিয়েছে, ও গো বিধি তারে কেড়ে নিয়েছে, চিরদিনের তরে ফিরে আসবে না কোনো দিনও মনের মানুষ ঘরে। জ্যাঠামশাই কি হয়েছে আমায় খুলে বলুন না। পদ্মা মা, সনাতন ভিক্ষায় গেছিল, হ্যাঁ ভিক্ষা করে ফিরছিল, ওই পথের মাঝখানে মাথায় বজ্রাঘাত করে সনাতন মারা গেছে। ঊর্ধ্বশ্বাসে ছুটলেন পদ্মাবতী, রাস্তার ওপর পড়ে থাকা স্বামীর মৃতদেহের ওপর আছাড় খেয়ে পড়ল। ও গো স্বামী গো, তুমি একবার কথা বলো, ফিরে চাও, জানি না কি এমন অপরাধ আমি করেছি, যার লাগি তুমি আমায় সাজা দিলে, বলে দাও ভগবান কোন জন্মের অপরাধে আমি স্বামী হারা হলাম। এই কি তোমার উপহার বলো, এই কি তোমার বিচার। ও বিধি রে, ও বিধি রে, ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি, হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি। ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি, হয় বিধাতা
দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো ধূল, অন্যদিকে তুলে দিলে সেবা পড়ার ভুল। বিধাতা এই কি বিচার বলো তোমার? ও মামা, বাবা রাস্তার ওপর শুয়ে আছে কেন মা? বাবাকে ঘরে নিয়ে চলো না। ছোট্ট 4 বছরের মাথা। খোকা, বাবা আর কোনোদিন বাড়ি ফিরবে না রে বাপ। কেন মা? বাবা মারা গেছে। ওই যে বললাম পরিবেশের দরকার হয়, তবে আমাদেরকে আনার দরকার। সবাই মিলে প্রতিবেশী মিলে নিয়ে গেল শ্মশান ঘাটে। 4 বছরের ছেলে বাবার মুখগ্নি করলো। মায়ের কোলে এসে বসে মা ছেলে দুজনেই কাঁদছে। মা, বাবার দেহটা কেমন জ্বলে গেল মা গো। ও মা, বাবা কেমন পুড়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, দেখো না, দেখো না মা। হরিমানি ডুবিল সাগর শুকালো, অভাগীর কর্ম দোষে কাঁদে মাতা শ্মশানে বসে। আয় গো কাঁদে মাতা শ্মশানে বসে, কাঁদে মাতা শ্মশানে বসে। মানিক ডুবিল সাগর শুকালো, অভাগীর কর্ম দোষে কাঁদে মাতা শ্মশানে বসে, কাঁদে মাতা শ্মশানে বসে। বিধাতার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিল মোরে এতে যাত না। বিধাতার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিল মোরে এতে যাত না। পতি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে, আমার পতি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে। আমারে করিলে দোষী কাঁদে আজ শ্মশানে বসি। আয় গো কাঁদে মাতা শ্মশানে বসি, কাঁদে মাতা শ্মশানে বসি।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে ছেলেটাকে নিয়ে মা বাড়ি ফিরলেন। পাড়া প্রতিবেশী চাঁদা তুলে সাধ্য শান্তি করে দিল, কিন্তু সংসারটা চলবে কি করে? বাবা না হয় ভিক্ষা করে আনতো, চলে যেত। মা কি করবে? ওই 4 বছরের ছেলেটাকে জল দিয়ে চাবি দিয়ে ঘরের মধ্যে রেখে লোকের বাড়ি কাজ করতে যায়। তখনকার দিনের মাইনে সকাল থেকে সন্ধে পর্যন্ত সব কাজ করে দিলে 2টো করে হাতে গড়া আটার রুটি, ওইটা একটা ছেলেকে জল দিয়ে ভিজিয়ে খাওয়ায়, একটা মা নিজে খায়। এই জীবন। তাও ভগবানের সহ্য হলো না গো। বাবুর বাড়ির কাজ তো, কাজের পরে আঁচল পেতে দাঁড়ায়, রুটিটা ছুঁড়ে দেয়। আজকে রুটিটা মায়ের আঁচলে না পড়ে রাস্তায় পড়ে গেল। আর ওই যে একটা প্রবাদ বাক্য আছে না, কারো সর্বনাশ, কারো রুটিটা কুকুরে নিয়ে চলে গেল। কেঁদে উঠল পদ্মাবতী, ওরে কুকুর, তুই তো রুটিটা নিয়ে গেলি, আমি বাড়ি ফিরবো কি করে? ফেরার সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলে ছুটে আসবে। মাধু, মা খাবার এনেছো? মা দাও না, মা কিছু একটু খেতে দাও না মা। বলুন তো মায়েরা, মা হয়ে যদি একটা মাত্র ছেলেকে পেট ভরে খেতে দিতে না পারি, আমার মনে হয় মাতৃত্বের জীবনে এর থেকে বড় কষ্ট, বড় দুঃখ আর কিছু নেই। দুঃখিনী মা পদ্মাবতী চোখের জল ফেলতে ফেলতে বাড়ি ফিরছে। মাধু ছুটে এসছে, মা খাবার এনেছো? একই মা, তোমার চোখে জল কেন? খোকা, আজ খাবার পাইনি বাবা। ও মা, খুব খিদে পেয়েছে, একটু কিছু খেতে দাও না মা। বলুন তো মায়েরা, তখন মায়ের বুকের ভেতরটা কেমন হয়? একটু কিছু খেতে দাও না মা। কি করবে দুঃখিনী মা পদ্মাবতী? ছোট্ট ছেলে, মাধু, মাধু একটু অপেক্ষা কর বাবা, আমি পাড়া থেকে খাবার চেয়ে আনছি। দুঃখিনী মা পদ্মাবতী বাটি হাতে পাড়ায় গেল। যাকেই চাই সেই ঘরের দরজা বন্ধ করে দেয়। কি করবে মা? একটু খাবারের জন্যে সারা পাড়া ঘুরে যখন খাবার পেল না, দুঃখিনী মা পদ্মাবতী মনে মনে ঠিক করলো, কি হবে? এই পাপের পৃথিবীতে মাতৃত্বের অহংকার নিয়ে বেঁচে থেকে ছলে বলে কলে কৌশলে মাধুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি গঙ্গার জলে প্রাণ বিসর্জন দেব। ফিরে আসার সঙ্গে সঙ্গে মাধু ছুটে এসছে, মা খাবার এনেছো? মা দাও না মা, কিছু খেতে দাও না মা। শুধু খাই আর খাই, মরতে পারিস না? ও মা, খুব খিদে পেয়েছে, একটু কিছু খেতে দাও না মা। কি করবে? মাধু, আয় বাপ, আমার কোলে আয়। খিদের জ্বালায় ঘুম আসবে? খিদে যদি পেটে থাকে ঘুম ধরবে? মা জানে মাধুকে ঘুম পাড়াতে পারলেই আমার ছুটি। ওকে ঘুমটা পাড়িয়ে দিয়ে আমি গঙ্গার জলে আত্মহত্যা করে মরবো। কেন? সকাল হলেই আবার বলবে, মা কিছু খেতে দাও না মা। কি করবে? মাধু, ঘুমিয়ে যা বাবা, সকালবেলা খাবার পাবি। সকালবেলা খাবার পাবি বাবা, ঘুমিয়ে যা। মায়ের শাড়ির আঁচলটা চেপাতে চেপাতে দাঁতের মধ্যে চিপে নিয়েই মাধু ঘুমিয়ে গেছে। দুঃখিনী মা পদ্মাবতী
মাধুকে বিছানায় শুইয়ে দিয়ে ভগবানের উদ্দেশ্যে প্রণাম করে বললে, হে ভগবান, শাস্তে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। ঠাকুর গো, প্রাণের মাধুকে আমি আজ থেকে তোমার চরণে দিয়ে গেলাম, ঠাকুর তুমি ওকে দেখো। মাধু ঘুম ভাঙলে যখন শুনবি তোর মা মারা গেছে, অভাগিনী দুঃখিনী মাটাকে ক্ষমা করে দিস বাবা। আর একটা কথা মাধু, আবার যদি পৃথিবীতে জন্ম নিস, ভগবানকে বলবি যেন আমার মতো এমন দুঃখিনী মায়ের গর্ভে তোর জন্ম না হয় বাবা। এই বলে দুঃখিনী মা পদ্মাবতী যেই না চলে যেতে যাবে, এক পা দু পা তিন পা, কি হলো, আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল। আঁচলের টানে মাধু, ও গো মা গো, যেও না আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল। আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল। মা মাগো, আমায় ফেলে যেও না মা, কান্দিতে লাগিল। আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। মাগো আমি কি তোমার এতই বোঝা, আমি কি তোমার এতই বোঝা, আমি আর খাবার চাইবো না মা। আমি কি তোমার এতই বোঝা, আর খাবার চাইব না মা। তুমি আমায় ফেলে যেও না, হরি হরি আর হরি। খাবার চাইব না মা, ফেলে যেও না মা। আমি আর খাবার চাইব না মা। ওই আমি কি তোমার এতই বোঝা। দুঃখিনী মা পদ্মাবতী ছুটে গিয়ে মাধুকে জড়িয়ে ধরল। মাধু বললে, মা ছোটবেলায় বাবা মরে গেছে, তুমিও যদি চলে যাও বলো না মা, আমি কার কাছে থাকবো? খিদের জ্বালা সহ্য করতে না পেরে মরে গেলেও আর কোনোদিন তোমাকে বলবো নি মা খেতে দাও। মাধু, তোকে ফেলে আর কোনোদিন কোথাও যাবো নি বাবা। মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে 5 বছরের ছোট্ট ছেলে মাধু বলে উঠল, মা তুমি কেঁদো না, কাল থেকে সংসারের দায়িত্ব আমি নিলাম। 5 বছর বয়সে মাধু সংসারের দায়িত্ব নিল। ভাবুন তো কি করে, সকালবেলা স্নান করে